জনবল সংকট সহ নানা সমস্যায় পাবনার রেশম বীজাগারে উৎপাদন বন্ধ হয়ে গেছে। রেশমের গুটি উৎপাদনও নেমে এসেছে 1/3। প্রায় 6 মাস বেতন বন্ধ থাকায় পরিবার নিয়ে কষ্টে দিন কাটছে মাস্টার রোলে কাজ করা শ্রমিকদের। রাতুল ইসলাম সুমনের ক্যামেরায় উৎপল নিজের রিপোর্ট। পাবনার ঈশ্বরদীতে প্রায় 36 একর জমিতে রেশম বীজাগারটি প্রতিষ্ঠিত হয় 1962 সনে। বীজের পাশাপাশি একসময় রেশমের গুটি উৎপাদন ও সংরক্ষণ করা হতো আধা সরকারি এই প্রতিষ্ঠানটিতে। বর্তমানে অর্থ ও লোকবলের অভাবে বন্ধ রয়েছে বীজ উৎপাদন। বীজ তৈরি হতো আগে, এই বীজ কিন্তু হতো কি আপনার বাইরে সাপ্লাই দেওয়া হতো। আস্তে আস্তে এক্সটেনশনে সব ডিম কমে যাওয়ার কারণে এখানে ডিম উৎপাদনটা কমে যায়। আমরা এখান থেকে গুটি তৈরি করি, গুটি করে দেখা যায় চাটমোহর মিলিফিলিসার কেন্দ্র আছে, মিরগঞ্জ মিলিফিলিসার কেন্দ্র আছে, ওইখানে আমরা সরবরাহ করি। মাস্টার রোলে বর্তমানে এখানে কাজ করছেন 26 জন শ্রমিক, কিন্তু তারাও বেতন পাচ্ছেন না 6 মাস। তাদের বেতন জোটে কাজের ভিত্তিতে দৈনিক মাত্র 260 টাকা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে আয় ব্যয়ের সমন্বয় করতে না পেরে অধিকাংশ শ্রমিক চলে গেছে কর্মস্থল ছেড়ে। 6 মাস আমাদের বেতন নাই, তাদের কাজ মাস করে সালপাল লেখাপড়া করে একটা সাল সরকারি কলেজে পড়ে বিয়ে পড়তেছে, তাদের খরচ জোগাতে পারেনি। এখানে আমাদের বোনাস দেয় না স্যার, আমাদের বেতন 260 টাকা, ওখানে আপনার কৃষি গবেষণায় আপনার 300 টাকা, এবার আবার 400 টাকা হয়েছে স্যার। একটা ঈদ আসছে, শ্রমিকদের কি অবস্থা যে খায় না খায়, কোনো দোকানেও তাদের কোনো কেউ বাকি দেয় না। আমরা এই অবস্থায় আছি। খোদ প্রতিষ্ঠানটিতে লোকবল সংকট প্রকট। 22 জন কর্মকর্তা কর্মচারীর বিপরীতে কাজ করছেন মাত্র 3 জন। 3 জন কর্মচারী দিয়ে আমাদের ওই 22 জনের কাজগুলি করতে হচ্ছে, যার ফলে আমাদের চরম কষ্টের মধ্যে আমরা চলতেছি আর কি। বাড়ি আছে, বিল্ডিং পলু ঘর আছে, আরও অন্যান্য যেগুলি কনস্ট্রাকশন আছে, এগুলি অর্থের অভাবে আমাদের নষ্ট হয়ে যাচ্ছে আর কি। ঈশ্বরদীর এই বীজাগারটিতে 5 বছর আগেও বছরে 2000 কেজি রেশমের গুটি উৎপাদন হতো। লোকবল, অর্থ সংকট সহ নানা কারণে তা নেমে এসেছে মাত্র 600 কেজিতে। উৎপল মির্জা, মাছরাঙা সংবাদ, পাবনা।